আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে মুরগির বুকের অংশ আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর 2টা কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। কিভাবে করেছি এটা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি আদা বাটা হাফ চা চামচ এবং রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে হাফ চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি আরেকবার একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে মেশানো হয়ে গেলে এবার আমি নামিয়ে নিব। একটা গাজর আমি গ্রেটারের ছোট পাশ দিয়ে এভাবে গ্রেট করে নিয়ে পানিটা চিপে নিচ্ছি। এরপর আমি একটা শসা গ্রেট করে নিচ্ছি। একইভাবে আমি গাজরের মতো শসাগুলো চিপে গাজরের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 2টা পেঁয়াজ কুচি এবং 4টি কাঁচামরিচ কুচি। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়ে দিচ্ছি আমি 1 কাপ। টমেটো সস দিয়ে দিলাম 2 চা চামচ। এবার আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার আমি পাউরুটির চারিপাশটা কেটে নিব। 2 পিস পাউরুটি আমি এভাবে চারিপাশ কেটে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর আগে থেকে মিশিয়ে রাখা উপকরণগুলো পাউরুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। আরেকটি পাউরুটির টুকরো দিয়ে আমি এভাবে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।